হর হর মহাদেব। খুব ছোট্ট একটি মিনি ব্লগ আমি শেয়ার করছি। আগের সোমবার আমি গেছিলাম চিত্রশালীর মঠে, আমাদের লোকাল একটি মন্দির, শিবের মন্দির। তো পুরোপুরি ভিডিওটি তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। কিছু তথ্য দেয়ার আছে যারা বারুইপুর চাম্পাহাটি সংলগ্ন এরিয়ায় থাকো এবং চিত্রশালী মঠকে বিশ্বাস করে সেখানে পূজা দিতে যাও। আমার কিছু বক্তব্য আছে। আমিও আমার বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে সোমবার দিন চলে গেছিলাম মঠের উদ্দেশ্যে। এখানে বাবা মাটির তলা থেকে উদ্ভূত হয়েছেন, আর খুবই পবিত্র জায়গা। এখানে চৈত্র মাস, শ্রাবণ মাসে প্রচুর ভক্তদের সমাগম হয়। কিন্তু এখানে যারা পুরোহিত আছেন, সবার কথা আমি বলবো না, তো গুটি কয়েক লোক আছেন যারা কিন্তু খুবই খারাপ ব্যবহার করেন, মানে আমাদের ভক্তদের সঙ্গে। মানে আমরা সমস্ত সামগ্রী বাড়ি থেকে যদিও নিয়ে যাই, তারা বলেন যে এইটুকানি সামগ্রী এই ঠাকুরের পূজা হয় না, এবং তারা নির্বাচন করে দেন যে এই দোকান থেকে এই জিনিসগুলো আনতে হবে, তারপরে পূজা হবে। এবং সেখানে আনতে গিয়ে দেখা যায় যে সেগুলোর অতিরিক্ত দাম। এবং আমিও মানে বাড়ি থেকে সবই নিয়ে গেছি, জানি পূজা দেব। বললেন যে না, এতে হয় না, এতে কি হয়, তোমরা কি এনেছো। তো আমার খুবই খারাপ লেগেছে অগত্যা। আমি ওই দিন আর কারোর সঙ্গে ঝামেলা করব না, আর বয়স্ক মানুষের সঙ্গে তর্ক করব না বলে নিয়ে আসলাম। কিন্তু পরে আমি প্রতিবাদ করেছি যে আপনারা এরকম করবেন না, এত পবিত্র একটা জায়গা আপনারা এরকমভাবে কলুষিত করবেন না। যার যেমন ভক্তি, যার যেমন সামর্থ্য, আপনাদের যা প্রাপ্য সেটা ওরা দিয়ে দিচ্ছে, কুপন কাটা হচ্ছে। তার উপরন্তু আপনার এভাবে চার্জ করলে তাহলে আর লোকজন কিন্তু এখানে আসতে ভয় পাবে। তো আমার এটাই বলার ছিল, যারা বারুইপুর চাম্পাহাটি সংলগ্ন জায়গায় বাস করো, চিত্রশালী মঠকে বিশ্বাস করো, তারা সমস্ত সামগ্রী বাড়ি থেকে নিয়ে যাবে এবং নিজের ভক্তিমানে ঠাকুরকে পূজা দেবে। হর হর মহাদেব।